গতকাল ছিল পৌষ পার্বণ মানে হচ্ছে মকর সংক্রান্তি। এক এক জায়গায় কিন্তু এক এক রকম ভাবে এটাকে ব্যাখ্যা করা হয়। আজকের দিনে আমরা বাঙালিরা আর কিছু করি আর না করি, সবার বাড়িতে কিন্তু পিঠে পুলি কম বেশি হবেই। কিন্তু আমার শ্বশুর বাড়িতে পিঠে যে বানাতেই হবে এরকম কোনো বাধা ধরা কিন্তু নিয়ম নেই। আমি জানি এরকম হয়তো অনেকের বাড়িতেই নেই, কিন্তু আমি যেহেতু ঘটি বাড়ির মেয়ে তাই ছোটবেলা থেকে আমার মাকে দেখে আসছি এই দিনে কিন্তু অনেক রকমের পিঠে বানাতে। তাই আমিও আজকে ভেবেছিলাম যে কিছু পিঠে তো আমি বানাবো। সকালবেলা ঘুম থেকে উঠেই ঝটপট করে আগে নিজের রুমটাকে গুছিয়ে নিয়ে যাবো এবার নিচে। বাট তার আগে তোমাদেরকে দেখাই, আমাদের অশোকনগর উৎসবে আমি মাত্র 99 দিয়ে এই সানগ্লাসটা নিয়েছি। তারপরেই কিছু ভিডিও আমার এডিট করার ছিল, ভয়েস ওভার করার ছিল, সেগুলো করে এখন ভিডিওটা ডাউনলোডে বসাচ্ছি। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করবো। এটাকে তোমরা কি বলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমরা তো এটাকে পিঠে বানানোর সরা বলি। আগের বছরেরই এটা কেনা ছিল, ধুলো পড়ে গেছিল, ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে এটাকে একটু রোদে দিলাম শুকাতে। এটাতেই সন্ধেবেলা হচ্ছে পিঠে বানাবো। নতুন করে আর কিনিনি, অলরেডি এটা নতুনই রয়েছে। আর আজকে যেহেতু মকর সংক্রান্তি, মা বলল যে স্নানের জলে একটু তিল দিয়ে স্নান করতে, তাই সেটাই করে নিলাম। তোমরা কারা কারা এই নিয়মটা ফলো করেছো অবশ্যই বলো। স্নান করে এসে আমার ঘরে যে গনুটা ছিল গনুকে একটু ফুল দিয়ে দিলাম, সাথে একটা মাটির প্রদীপ নিয়েছি, তার মধ্যে সর্ষের তেল আর কিছুটা পরিমাণ তিল দিয়ে একটা প্রদীপ আমি সারা বাড়িতে দেখিয়ে দিলাম। আর এটা কিন্তু আমার মা আমাকে বলেছিল যে সূর্যদেবকে আজকের দিনে এই প্রদীপটা দেখাতে। স্নান করে রোজকার মতো আমি এখন ডেলি যে ক্রিমগুলো অ্যাপ্লাই করি সেগুলোই আমি এখন এক এক করে অ্যাপ্লাই করছি। আর এরপর আমি যাব রান্না বসাতে, কারণ আজকে স্নান করেই নাকি রান্না বসাতে হয়। চলো বাকিটা তোমাদের সাথে নেক্সট পার্টে শেয়ার